দেখো সখী মোরতি মোহন মোহনী চারু চিত্রিত বেশ বিরচিত চারু চিত্রিত বেশ বিরচিত পীত নীল পট সোহনী পীত নীল পট সোহনী দেখো সখী মাত কুঞ্জর গমন মন্থর রাজহংসিনী গামিনী মাত কুঞ্জর গমন মন্থর রাজহংসিনী গামিনী কেলি তাণ্ডব তাল পণ্ডিত মুখর মন্দির বাজনী মুখর মন্দির বাজনী আহা পুলিন বিপিনে কুঞ্জ ভবনে পুলিন বিপিনে কুঞ্জ ভবনে পুলিন বিপিনে বেগত মন মথ ভাতিয়া বেগত মন মথ ভাতিয়া দাস গৌরাঙ্গ চরণ পাল্লব দাস গৌরাঙ্গ চরণ পাল্লব সতত রহু মতি মতিয়া দাস গৌরাঙ্গ চরণ পাল্লব সতত রহু মতি মতিয়া সতত রহু মতি মতিয়া। সর্বনাশ ভাবছেন কেন? আমি ঘর সাজিয়ে দেবো, নগদও দেব, কোনো ত্রুটি রাখবো না। না না ছোট বাবু, টাকা পয়সার কথা নয়। এই ভুলে আমার মা আমি সারা জীবন দগ্ধেছি। হার নয়। তাহলে উঠি। তবে আমার কি মনে হয় জানেন, ও পাখি পোষ মানবে না, একই দানা খেয়ে মানুষ তো। মা, শিউনাকে ডেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারলে না? আয় আমার কাছে এসে বস। তুই আর এই ভুল করিসনি মা। আমার মা নিজের বাড়ি টাকা পয়সা নিয়ে কাঁদতো আর বলতো একটা অপরাধের কি এত বড় দণ্ড, সারা জীবনেও যার মাপ নেই। আমি তখন ঠিক তোর মতো আমার মায়ের সঙ্গে কীর্তনের আসরে যাই, বসে থাকি, সুরে সুর মেলাই। এমনি এক কীর্তনের আসরে তোর বাপ আমাকে দেখে পছন্দ করেছিল। মালা বদল করে আমাদের বিয়েও হয়েছিল। প্রথম প্রথম ভালোই কেটেছিল। ওর পয়সায় দোতলা উঠেছে। কীর্তনে মন ভরত না, ওস্তাদ রেখে দিল গান শেখার জন্য। দু একজন বন্ধু বান্ধব আসতে আরম্ভ করলো। তারপরেই তুই এলি আমার কোলে। তুই হবার পর আমার হলো অসুখ। সেই অসুখেই আজও ভুগছি। ডাক্তার বললে হাওয়া বদলাতে যেতে। বাইরে থেকে এসে শুনলাম ও তখন অন্য জায়গায় যেতে শুরু করেছে। তারপর একদিন হঠাৎ এলো,
এক বন্ধু এসছে। জানি। এমনি বসে থাকবে নাকি? তা কি করতে হবে? শুনলে না কি বললাম? হ্যাঁ শুনেছি। বন্ধুকে চলে যেতে বলো। না, হ্যাঁ। ওকে গান শোনাতে হবে। কেন? তোমার নতুন বাঁধি বসতে দিল না বুঝি? সেই জামা কাপড় তোমাকে দেবো না। ওসব এখানে হবে না। যা বলছি তাই করো। না। তুলসী, এত সাহস! ও তর্জন গর্জন গ্রামে গিয়ে করো। লজ্জা করলো না তোমার? আমি এখন মা হয়েছি, আর তুমি তোমার বন্ধুকে নিয়ে এসছো এখানে ফুর্তি করতে। বেশ করেছি, আমি যা বলছি তাই তোমায় করতে হবে। তুমি আমার বাঁধা নেই মানুষ। কি বললে? কি বললে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, এখন তুমি বেরিয়ে যাও, নইলে আমি শিবনন্দনকে ডাকবো, পাড়া করছি না, তোমাকে অপমান করে আমি বাড়ি থেকে অপমান করে বেরিয়ে যাবো। আচ্ছা, তোমার মতো মেয়ে মানুষ, তোমার মতো মেয়ে মানুষ আমি অনেক দেখেছি। যাও যাও, পাড়াগায় শেয়ালে নিজেদের বাপ মনে করে। আচ্ছা, সেই যে বেরিয়ে গেলেন আর আসেননি, তারপর শুধু বেঁচে থাকার জন্য বহু পুরুষকে সঙ্গী করতে হয়েছে। তুই বড় হতে লাগলি, সব ছেড়ে মায়ের মতো কীর্তনের দল গড়ে তুললাম। নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেলাম গান গাওয়ার ছলে তাকে ডেকে। এ পাপ জীবন তোর কাছ থেকে আড়াল করে রেখেছি। তুই আরে ভুল পথে পা মারাসনি মা, আরে ভুল পথে পা মারা। চুপ করো মা, চুপ করো। चलो हट जाओ रे भैया, छोड़ो भैया, देखत ननदिया रे, हट जाओ, हट जाओ, हट जाओ रे सैया, ओ चलो हट जाओ रे सैया, छोड़ो भैया, देखत ननदिया रे। মা, ও কীর্তনের বানালে এক বাবু আসিয়েছেন। কেন গোপাল নেই? গোপাল বাবু তো চলিয়ে গিয়েছেন। তাহলে আজ এই অবধি থাক। আচ্ছা, নিচে সব লোকজন এসে গেছে। আমি বর্ধমানের জমিদার রামকৃষ্ণ চৌধুরীর ভাই হরেকৃষ্ণ চৌধুরী। ও বলুন। আমাদের গ্রামে, মানে আমাদের বাড়িতে দোল উৎসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আরো তো অনেকে আছে, তাদের কাউকে নিয়ে যান। আমি জানতাম আপনি একথা বলবেন, তবু অনেক আশা নিয়ে এসেছি। আপনি বসুন। দাদা এখন দেশে, একেবারে উল্টো মানুষ। কলকাতায় আর আসেনি না, চাষবাস জমি জমা নিয়েই মেতে আছেন। এবারের দোলে দাদার তার জামাইয়ের ধুমধাম করার খুব শখ। কটি ছেলে মেয়ে তার? দাদার ওই একটি মেয়ে, বিয়ে দিয়ে জামাইকে ঘরে রেখেছেন। তারও থিয়েটারের খুব শখ, আমরাই অভিনয় করব। আর আপনার কীর্তন। থিয়েটার বুঝি আপনাদের খুব ভালো লাগে? হ্যাঁ, ব্যবসাও বলতে পারেন। মিনার্ভা থিয়েটারে আমার অংশও আছে। দাদা মুখ ফুটে আপনার কথা বলতে পারছিলেন না। একদিন বললেন, কীর্তন এখানে হয়, কিন্তু ঢপের কীর্তন এখানে হয় না, হলে কেমন হয়? বুঝলাম আপনাদের আনবার ইচ্ছা। আপনাদের? মানে মেয়েকে সঙ্গে করে আনবেন আর কি। মঞ্জুরিকে?
না না, সেখানে কে কি বলবে? মঞ্জুরি, সুন্দর নাম রেখেছেন মেয়ের। কিন্তু কোনো কিন্তু শুনবো না, নিয়ে যেতে হবে মেয়েকে। দাদার আপনাদের দেখার ইচ্ছা, বুঝলেন না? তাই তো ঢপ কীর্তনের কথা তুলেছেন। অসুখ বিসুখে একেবারে ভেঙে পড়েছেন, কবে আছেন কবে নেই। আসুন 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 আসুন। এই যে গোরা, আমার দাদার জামাই, ওর মেয়ে মঞ্জুরি। তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। প্রণাম করো। কি নাম রেখেছ? মঞ্জুরি। বাহ, বেশ মেয়ে। কোনো কষ্ট টষ্ট হচ্ছে না তো আমার এখানে? না, ছোটবাবু কোনো ত্রুটি রাখেননি। মেয়ে গান টান করে? হ্যাঁ, শিখছে। যদি পারো আসরে শুনিয়ে যেও। তোমার কীর্তনও চাই। আমাদের এখানকার সবকিছু দেখে যেও, বলে দিয়েছি হরে কৃষ্ণকে। সামান্যই ব্যাপার, তবু দেখে যেও। কথায় আছে পাড়া গাঁয়ের শিয়াল রাজা। শিয়ালের গত্তটত্তগুলো দেখে যেও, গল্প করতে পারবে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো চরণে দলবো, আজ হোলি খেলবো চরণে দলবো। কুমকুম মারিব তোমার রাঙা চরণে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে। শুনো হে বনমালী, ভাঙবো তোমার চতুরালি। শুনো হে বনমালী, ভাঙবো তোমার চতুরালি। কুমকুম মারিব তোমার রাঙা চরণে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে। একলা পেয়েছি হেথা, পালিয়ে যাবে কোথায়? একলা পেয়েছি হেথা, পালিয়ে যাবে কোথা? লালে লাল করবো অঙ্গ নিরজনে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে।
রঙে রঙে পিচকারি রেখেছি ও বংশীধারী রঙে রঙে পিচকারি রেখেছি ও বংশীধারী বারেক দাঁড়া না হেসে ও চাঁদ বদনে বারেক দাঁড়া না হেসে ও চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে। আমার বৌদি চৌধুরী বাড়ির বড় গিন্নি আপনাদের গান শুনে খুব খুশি হয়েছেন, তাই সামান্য কিছু বিদায় দেবেন যাতে মনে থাকে চৌধুরী বাড়ি এসেছিলেন। এসো ভাই, বসো। ভারী ভালো লেগেছে তোমাদের গান। আপনাকে একটা প্রণাম করে দিদি। প্রণাম করবে? তা করো। বেঁচে থাকো মা, সুখে থাকো। তোমাদের ভাই দেখতে ভারী ইচ্ছে ছিল আমার, তা বলতে হয়। রূপগুণ তোমার দুই ছিল। এই মেয়ে? হ্যাঁ দিদি। এই নাও, গয়নাটা মেয়েকে দিও, বাকিটা তোমাদের বিদায়। ছি ছি মা, ছি। বিদায় করবে করো, কিন্তু এসব কি বলছো তুমি? মুখে বাজছে না? কমলা, কি বলছিস কি তুই? যা বলছি আমার মাকে বলছি, তোমায় বলিনি ছোট কাকা। তবে বলছি তোমাদের মঙ্গলের জন্য। ঘরের মধ্যে দেবতা রয়েছেন, তিনি আনাচার ক্ষমা করবেন না। কমলা, এরা আমাদের অতিথি। অতিথি? অতিথি করার লোক খুঁজে পেলে না? শেষকালে বাজারে তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, কিছু আর জানতে বাকি নেই। তুমি স্নান করো, এই ছোঁয়াছুঁই করে ঠাকুরের কোড়া কাজে হাত দিতে পারবে না। কমলা, কমলা শোনো। তুমি আর কি বলতে এসেছো? তুমি এখানে কেন? সমর্থনের রঙ্গ দেখছ? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। ওর মাথার একটু গোলমাল আছে, আপনারা কিছু মনে করবেন না, আমি মাপ চাইছি। আমি হাত জোর করছি ভাই, চলে এসো মা, চলে এসো। দেখুন, আপনারা কিছু মনে করবেন না, আমি আমার স্ত্রীর হয়ে আর যথেষ্ট হয়েছে। শুনুন, আমরা ঘেন্নার যা জেনেই তো আমাদের ডেকে এনেছিলেন। আমি আপনাদের ডেকে আনার কে বলো? চোখের সামনেই তো আমাকে তাড়িয়ে দিতে দেখলেন। হ্যাঁ রে, গোপাল এসেছে? না, গোপালকে বলিস বায়না নিতে। কতগুলো বায়না তো ছেড়েই দিতে হলো। তুমি এখন পারবে না মা, ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে। বলুক কে, আমি তখন ভালোই আছি। তার চেয়ে বরং নিচের তলাটা তুমি ভাড়া দিয়ে দাও। কাকে ভাড়া দেব বল? এ পাড়ায় কি কোনো ভদ্রলোক আসবে? ভদ্রলোকের কথা ভেবে আমাদের কি লাভ বলো মা? তাদের দরজা তো আমাদের জন্য বন্ধ। শুয়ে পড়ো। আমি যতদিন বেঁচে আছি ততদিন এইরকমই থাক। তোকে আমি নিয়ে যাব থিয়েটারে, সেখানে গিয়ে অনেকে মুক্তি পেয়েছে। থিয়েটারে গিয়ে অনেকের ভাগ্য খুলে গেছে, ভুলে যেতে পেরেছে পাপ জীবন।
নাটকটা ঠিক জমছে না। অভিনয়ের প্রশংসা হয়েছে বটে, তবে ব্যবসাটা ঠিক জমছে না। এই পঞ্চু শোন। কি বলছেন দিদি? কর্তাবাবুর সঙ্গে যে ভদ্রলোক কথা বলছেন তাকে এটা দিবি। শুধু অভিনয় কি নাটক জমে? আর এটা নিজেদের জন্য লেখা একটা শখের নাটক। এখন যুগকাল বদলেছে, এসব নাটক চলা খুব শক্ত। কি ওটা? মঞ্জুরিদি পাঠিয়েছেন। আচ্ছা, তুমি দেখা করে এসো, আমি বুকিং থেকে আসছি। কবে এলেন? তা প্রায় 1 মাস হয়ে গেল। একদিন বাদে থিয়েটার এলেন? কাকাবাবু ধরে নিয়ে এলেন। নইলে বুঝে আসতেন না? আপনার চেহারা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে, কিরম যেন দেখাচ্ছে। ভূতের মতো না? আমিও তো পেতনি। আপনার মনে আছে এখনো? মঞ্জুরি, আসুন কাকাবাবু। এই যে গোরা, তুমি তাড়াতাড়ি চলে যাও, শেষে তোমার মেসের দরজা বন্ধ হয়ে যাবে। সে কি, আপনি মেসে থাকেন? তুমি শোনো নি কথা? ও বাড়ি ছেড়ে চলে এসেছে। চলে এসেছে? কেন কাকাবাবু? আমার মতো ওরও কপাল পড়েছে। ওই এক মেয়ে সমস্ত সংসারটা একবারে ছাড়খাড় করে দিল। দাদাও গেলেন, আর সব গেল। ওই খান্ডারি মেয়েকে নিয়ে কেউ ঘর করতে পারে? যাত্রা দলে চাকরি নিয়েছে, আমি আজ ওকে ধরে নিয়ে এসেছি। এই নাটকটা ওর খুব শখের, বলতে গেলে ওরই কল্পনা। নতুন নাটক লেখাবার ইচ্ছা আছে ওকে দিয়ে, দেখি যদি আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, থিয়েটার ছেড়ে দিয়েছেন শুনলাম। হ্যাঁ। মায়ের মৃত্যু সংবাদও শুনলাম। হ্যাঁ, সেই জন্যই কিছুদিন চুপচাপ থাকতে চাইছি। আপনি তো বেশ চমৎকার অভিনয় করেন, স্টেজ ছাড়বেন না কিন্তু। আমিও তো শুনেছি আপনি খুব ভালো অভিনয় করেন। কাকাবাবু বলছিলেন খুব ভালো নাটকও নাকি লেখেন। খুব ইচ্ছে ছিল জানেন, কিন্তু কিন্তু কিছুই হলো না। তাই হিমালয় যাচ্ছেন নাকি? কেন? দাড়ি টাড়ি কাটেননি তো, তাই বলছিলাম। না মানে আমি 1 বছরে চলে এসেছি তো, ওই জিনিসপত্র এখনো ঠিক। চলে এসছেন না পালিয়ে এসছেন? না, আমি চলেই এসেছি এবং কমলাকে স্পষ্ট কথা বলেও এসেছি। কি বলেছেন? যে আমি যদি মানুষ হই তাহলে এই গ্রামে কখনো পা দেব না। তা ও কি বললো? ওর কথা বাদ দেন। বলে পেটে টান পড়লে লেউ লেউ করে এখানে ফিরে আসতে হবে, মূরত্ব কত জানা আছে। তা ফিরে যাচ্ছেন না? আপনি হলে কি করতেন? আপনি যা করেছেন। আচ্ছা, এবার তাহলে উঠি। কথা দিয়েছিলাম, রেখেছি কিন্তু। আবার আসতে হবে কিন্তু। আসবেন তো? যদি আসতে দেন। যেও না, এখানে থাকো। শুধু আজ না চিরদিন? চিরদিন, চিরকাল। মঞ্জুরি, 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 আমি তোমাকে ভালোবাসি মঞ্জুরি। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেই দিন থেকে
মঞ্জুরি, মঞ্জুরি, আমরা দুজন দুজনকে এক সূত্রে বেঁধে রাখতে চাই। কেউ কখনো কাউকে ছেড়ে যাবো না। কি করে? কেন মঞ্জুরি, কেন? বিয়ে করে বৈষ্ণব মতে। কি ভাবছো বলো তো? কিছু না। কাকার কথায় তুমি মন খারাপ করো না। তোমায় তো কিছু বলেনি, আমায় বলেছে। আমার জন্য তোমার কথা শুনতে হলো? ভেবো না, তোমার জন্য আমি সব সইতে পারি। কি ভাবছি জানো? আমি যাত্রা দলের সঙ্গে বাইরে বাইরে ঘুরবো, তুমি থাকবে একলা। আমাকে যে বিশ্বাস করো না। না না মঞ্জুরি, সে কথা নয়। তোমার শরীর আছে, অসুখ বিসুখ আছে। আমিও তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি জানি। তাহলে কি আচ্ছা, করা যায়? একটা দোকান টোকান দিলে হয় না? না 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 না, ও আমি চালাতে পারবো না, লোকসান হয়ে যাবে। মঞ্জুরি, তোমার ওই গোপাল মামা বলছিল একটা যাত্রার দল করতে। আমরা স্বামী স্ত্রী তাতে অভিনয় করব, আর উনি বাকি লোক সব বাইরে থেকে জোগাড় করে আনবেন। তুমি আমি মিলে যাত্রার দল? হ্যাঁ, মেয়ে যাত্রার দল। তুমি শোনোনি কখনো? বাবা, সে অনেক দল ছিল। ধরো তোমার গিয়ে ত্রৈলোক্য প্রতারণীর দল ছিল, রাধা বিনোদিনীর দল ছিল, আর মালিক ছিল সব মেয়েরা। আমার তো মনে হয় যে মেয়েরা মেয়েদের পাঠ করলে যাত্রা খুব ভালোই চলবে। তুমি কি বলো? বেশ, তাই করো। বাহ, চমৎকার। তাহলে আমি আচ্ছা, নাম কি দেবে? কেন 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 মঞ্জুরি অপেরা। তার চেয়ে ধরাই শানিত ছুরিকা আমূল বসায় দাও হৃদয় আমার, ছিড়িয়া বাহির করি তপ্ত রক্ত সিক্ত হৃদিপিণ্ড মম। দেখো কার ছবি আঁকা আছে প্রতি পরতে পরতে তা। বীরবর, পুরুষ হৃদয়ে নিরন্তর ফুটিতেছে সহস্র বাসনা। তৃপ্ত স্বাদ অতৃপ্তের সনে এক স্রোতে যেতেছে বাসিয়া। নব আকাঙ্ক্ষার পুনঃ হতেছে উদয়। তোমার তপস্যার ফলে জন্মিয়াছি পূর্ব রূপ, পূর্ব অবয়বে। তপস্বিনী, তোমার তপস্যার ফলে আজও তুমি রয়েছো ষোড়শী। তোমারই লাগিয়া প্রিয়, তোমারই লাগিয়া। এসো এসো প্রিয়ে, বাহু পাশে নাও ধরা। আঁখি তুলে দেখো সুহাসিনী, ঊর্ধ্বে নীলাকাশ আজি জ্যোৎস্না প্লাবিত, নিম্নে ধরা শ্যামলে শোভনা, মাধবী মল্লিকা গন্ধে আকুলিত গগন পবন। চলো সখী, এই লগনে বাসর শয়নে অতৃপ্ত প্রণয় গাথা, কত দিবসের কত দীর্ঘ রজনী প্রতীক্ষা কাহিনী একে একে। বোকার বুচিকে মোহন অপেরা ভাঙিয়ে নিয়ে গেছে বেশি টাকা দিয়ে। মঞ্জুরি অপেরাকে ডাউন করবে ওদের মালিকের প্রতিজ্ঞা। তাই নাকি? হ্যাঁ। প্রতিজ্ঞা। মঞ্জুরি অপেরাকে ডাউন। কি হলো? কি হয়েছে? কি চুপ করে আছো কেন গো? বলো না। না, আমাদের ওই বোকা আর বুচি ওরা ওই মোহন অপেরাতে চলে গিয়েছে। কি হবে মাস্টার মশাই? উপায় একটা কিছু বার করতে হবে। এসছো বাবা, বাহ, পেটে একটু না পড়লে আবার বুদ্ধিটা ঠিক খুলবে না। সেবা গ্রহণ করুন দেবতা। মঞ্জুরি অপেরাকে ডাউন করবে মোহন অপেরা। এই কথা আপনি শুনে এসেছেন? বাজারের সেরা দল করতে পারবেন না মাস্টার মশাই? কেন পারো না? তা যদি পারেন তাহলে মঞ্জুরি অপেরা থাক, তা নাহলে দল যাক। নিশ্চয়, এ ব্যাপারে আমার একমত। জ্যেষ্ঠ নয় মাস্টার মশাই, শ্রেষ্ঠ হতে চাই। এই ভুবনে শ্রেষ্ঠ একজন, শুধু একজন, তারপর নিকৃষ্ট সকলে। সকলের সাথে নিকৃষ্ট হয়ে কোনো মতে বেঁচে থাকা কি বা প্রয়োজন? তার চেয়ে মৃত্যু ভালো। সাবাস দেবতা। তুমি কি বলো? আমাকে বলতে হবে? তুমি বলার পরেও
তুমি চলো আপনার পথে, আপন তপস্যা তব পূর্ণ করো তুমি, পাও তুমি নারায়ণ। না না না, কেমন লাগছে? খুব ভালো। শেষ হয়েছে? না, নামটা কিন্তু ভারী সুন্দর দিয়েছো, গন্ধর্ব কন্যা। আচ্ছা, মালবিকা কি আমি? হঠাৎ তোমার এই কথা মনে হলো কেন? মনে হলো জানো, এই যে মালবিকা, গন্ধর্বের কুলে জন্ম, দেবলোকের মোরা বিলাস সামগ্রী, বিধাতা নির্দেশে এরই তরে সৃষ্ট মোরা। কিন্তু আমার গন্ধর্ব কন্যা কি দেখো, গন্ধর্বের এই কন্যা দেহোপজীবিনী নয়, স্বর্গ দেবতার মনস্তুষ্টি বৃত্তি দূর তুচ্ছ করি, প্রাসাদ উপেক্ষা করি, সন্ন্যাসিনী সমতপস্বিনী। বুঝলে? তাহলে জয়ন্ত কুমার কি আমি? সেটা অস্বীকার করবে কি করে? তুমি তো নাটক লেখনি, ওটা যে আমাদের জীবন। মালবিকা আর জয়ন্ত কুমার আমরা দুজন, আর সুচি কমলা, তাই না? মুখপানি চেয়ে কি দেখেছো স্বামী? রূপ? রূপ নয়, খুঁজিতেছি হৃদয় তোমার। হৃদয়ে হৃদয় নাই, তোমার চরণ তলে করেছি অর্পণ। না না, সুচি নয় অসত্যবাদিনী। অসত্যবাদিনী নয়, সত্যের সে বোঝে নাই। শোনো শোনো মঞ্জুরি, এই সুচির পাঠটা তোমাকেই করতে হবে, কেননা পাকা অভিনেত্রী না হলে এই চরিত্র তো ফোটাতে পারবে না। কিন্তু মালবিকা করবে কি? সেটি তো ভাবনা। বোকা বুচির বদলে তো কাউকে পাওয়া গেল না। আমার একটি ছেলের কথা মনে পড়ছে জানো মঞ্জুরি, আমাদের ওই বোকার বদলে একবার ওই অ্যামেচার থিয়েটারে ছেলেটির সঙ্গে আলাপ হয়েছিল। বেশ ভালোই কমিক পার্টটা বেশ ভালো করে। নাম বাবুল বোস। তা বেশ তো, ভালো হলে আপত্তি কিসের? তাই ভাবছি। দেখো, এবার মরশুম আরম্ভ করবো কিন্তু গন্ধর্ব কন্যা দিয়ে। আমারও তো সেই রকম ইচ্ছে। রিজিয়া নাটকটা আমার তেমন ভালো লাগে না। কি জানো, ওই রিজিয়াকে ভালোবাসবে বখতিয়ার, তুমি করবে রিজিয়া, আর মাস্টারমশাই করবেন বখতিয়ার। মানে আসল কথাটা হলো, তোমাকে অন্য পুরুষের প্রেম নিবেদন করবে, এটা আমি ঠিক সহ্য করতে পারবো না। আমারও ভালো লাগে না। বোকা বুচি এমন বেইমানি করলো? আচ্ছা, মোহন অপেরার টিকে ধরাবার আগুনটাও আমি নিভিয়ে দেবো। তা দিতে হলে একজোড়া পাকা মাল আমদানি করতে হবে। শেফালিকে আনলে কেমন হয়? মন্দ বলনি, তবে সিনেমায় অভিনয় করে, নাকটা বড্ড উঁচু। নাক উচিত তো কি হবে, কেটে সুপনাকে করে দাও, নাটা চুকে যায়। সে ভাগ তুমিই নাও তাহলে। তুমি থাকতে দেখো তিনটে হাতির ভাত এই নরবরের তক্তবোস কি সইতে পারবে? বসো বসো বসো, আমি এখানে বসি। হঠাৎ তেরস্পর্শ, এমন অবেলা? তুই বল না। তোমরা কি সখীর ভূমিকার রিহার্সাল দিতে এলে নাকি? না, মানে আমরা এসেছিলাম নতুন চুক্তির টাকার কথাটা বলতে। বাড়িয়ে দিতে হবে? মানে কর্তাকে একটু বলবেন আর কি। কোনোদিন কি বলতে হয়েছে কর্তাকে যে আজ এই কথা বলবার জন্য ছুটে এসেছো? মালটাল চলে? ওটা না হলে বুঝি আপনাদের চলে না? চলবে না কেন, তবে ট্যাকে না। ওই জন্যই তো যাত্রার জীবনটাকে ভালোবাসি।
যত সব অভিনয় পাগলের দল, রাত্রে রয়্যাল ড্রেস পরে রাজা সাজি আর দিনের বেলায় ফকির। এই দ্রব্যটি ছাড়া বাঁচি কি করে বাবা? মাস্টারমশাই খুব ঠিক কথা বলে। এই মঞ্জুরি ওই কথাটা বোঝে না। সেদিন আমাকে বলছিল মঞ্জুরি যে আজকাল সব নতুন পাস টাস করা ছেলে পুলে এ লাইনে আসছে, তারা নাকি এসব খায় না। একটু আর তো না খেলে অ্যাক্টর হওয়া যায়? বলুন তো, হ্যাঁ? মাল না ডাললে আমি বিজয় চক্রবর্তী হঠাৎ ধাঁ করে ভাববো কি করে যে আমি রাজা উজির, আমি করো কি আজ থেকে আপনাকে আমি মাই লর্ড বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না এই সময় কোনো সম্পর্ক পাঠিয়েছো? না, তবে ভেবে রেখেছি। কি? ওকে বলবো বিগ ব্রাদার। মানে চেহারা তো বিগ, বয়সেও বিগ, মান্যেও বিগ। হবে হবে, চৌকস ছেলে। লেগে থাকো, লেগে থাকো। তোমার কথায় টক ঝাল মিষ্টি সব আছে। হবে হবে হবে। জানি না বিগ ব্রাদার কি হবে। বেরিয়ে পড়েছিলাম বেগে, ভেবেছিলাম থিয়েটার দিয়ে মাতিয়ে দেবো হোল ক্যালকাটা, আচ্ছা, ফিল্ম দিয়ে মাতিয়ে দেবো হোল বেঙ্গল। কিন্তু হায় খোদা, স্বপ্নের বেলুনগুলো সব ফট ফট ফটাং ফেটে গেল। তাহলে তোমরা ওই নিয়েই থাকো, নেশার ঘরে দল করার কথা হয় না। ম্যাডাম, আমি একটি মেয়ের খবর দিতে পারি জানেন, মানে একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। অ্যামেচার থিয়েটারে পার্ট করে নতুন এসেছে, চেহারা কিন্তু বেশ ভালো। না আসার তো কোনো কারণ নেই, অভাবী সংসারের মেয়ে, মাস মাইনের খবর পেলে নিশ্চয়ই রাজি হবে। বাঁধা রোজগার তো অ্যামেচারে নেই। মেয়েটির নাম কি? অলকা। অলকা কি? চৌধুরী। অলকা চৌধুরী। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন মঞ্জুরি দেবী। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইনি প্রতিষ্ঠানের কি। আমাকে আপনি বলবেন না, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ভাই। হ্যাঁ, এটা ঠিকই বলেছো। যত তাড়াতাড়ি আপন করে নেওয়া যায় তত তাড়াতাড়ি অলকা আমাদের মধ্যে সহজ হয়ে উঠবে। অলকা বললাম, কিছু মনে করলে না তো? খুব খুশি হলাম। সেটা যেন চুলটাকে গিলছিল। তোমরা সামনে এসে বসো। চোখের সামনে সবাইকে দেখতে না পেলে নাটক পড়তে বড় অসুবিধা হয়। বসো। তাহলে মাস্টারমশাই, আপনি আজ্ঞা দিলে আমরা শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। আচ্ছা। অলকা, অলকা একটু সরে বসো তো। তোমার 6:30 আমার চোখে পড়া লাগছে, একটু সরে। যাই হোক, নাটকের নাম হচ্ছে গন্ধর্ব কন্যা। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। বন্ধ করো, বন্ধ করো গান, বন্ধ করো আনন্দ উল্লাস, বন্ধ করো বিলাস বিভ্রম করা নিত্যগীত, ত্যাগ করো বিলাসিনী বেশ, নয়নে কটাক্ষ মুছে ফেলো। ও না হয় আমার তরে আর ব্রহ্মমিত্র নিত্যগীত, বিলাস বিভ্রম, রূপসীর রূপমোহ সব কিছু করিয়াছে ত্যাগ। এ আমার নব জন্ম। ক্ষমা করো পিতা, দেবকার্যের অত আমি, হাতে মোর পূজা উপাচার। সুচি সুচি, প্রণাম করো পিতারে তোমা। না না রানী, গন্ধর্ব আলয় থেকে প্রত্যাগত, মোর দেহে মনে পাপ গ্লানি। তাও মোর কাছে বাধা নয়। আমি কন্যা, তুমি পিতা। কিন্তু পিতা, এপুরে প্রবেশ করি কাহারও প্রণাম ভক্তি লইবার আগে তুমি নিজে ভক্তি ভরে প্রণাম করো আসি এই গৃহের দেবতার পদে। বুঝিয়াছি পূর্বজন্মে অসমাপ্ত ঈশ্বর তপস্যা, তোমারে টানিছে পূর্ণ সিদ্ধি পথে। না 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 কুমার, ঈশ্বরে নাহি গো আগ্রহ। কি হবে, কি হবে ঈশ্বর লয়ে? কথিতং পরমং সত্যং ইহাতে সন্দেহং নাস্তি, ঈশ্বরং ঝঞ্ঝটং শ্রেষ্ঠ, দূরে তা বর্জনং শ্রেয়। উত্তর নিকুচি করেছে বিবেকের মাথায় আগুন। আগুন
আগুন টেলিফোন করি। আমাদের পালা গন্ধর্ব কন্যা জমে আগুন হয়ে গেছে, শিগগির লোক পাঠান। একটি আগুন জ্বালিয়ে দিয়েছি রে। মাতা, মাতা সত্য কথা, মানবের কন্যা আমি, সত্যই মানবী। আমার পিতার নাম ব্রহ্মমিত্র রাজা। তাই 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 কি মালবিকা? তাই মোর দেবতারে ভালো নাহি লাগে, তাহার বেদনা নাই। মাতা, আনন্দের স্পর্শ যে বেদনার স্পর্শ মোর সুমধুর লাগে। তাই মাতা, মোর অশ্রু জলে লবণাক্ত স্বাদ, তব সমসাদ জলপিণ্ড নয় মাতা, তব অলকা ফেল করছে। আওয়াজ বেরোচ্ছে না, একেবারে মাটি করে দিল। মাটি মাটি কোথায়? সকলের মুখে কাঁদা লেপে দিল। ওসব নতুন টতুন নয়, উত্তরানো কাউকে না নিলে চলবে না। একেবারে ডুবে গেল। আসুন আসুন আসুন, বসুন। গোপালবাবু আর সবাইকে ডাকুন আমাদের। মঞ্জুরি দেবীর অভিনয় অপূর্ব হয়েছে। আপনার কথা আমি বলবো না, আপনি নিজে নাট্যকার। ঝঞ্ঝাটং ঝঞ্ঝাটং সত্যং ঝঞ্ঝাটং জগৎময়ং হাটং মাঠং ঘাটং গৃহং ঝঞ্ঝাটং নাস্তি পুত্রবাদ। বড় চমৎকার লিখেছে। এর ছেলেটিও অপূর্ব বলেছে। এসো বাবু, এসো এসো। এই ছেলেটি অভিনয় করেছে ওই চরিত্রে। আচ্ছা, চমৎকার হয়েছে, কিন্তু শেষটা ঠিক জমল না। আগে হ্যাঁ, মানে শেষটায় হিরোইন ফেল করলে তো মার খাবে। হিরোইন ফেল করেছে ঠিকই, কিন্তু হ্যাঁ, আরো অনেক কিন্তু আছে, আর সেইটাই বলবো বলেই আমি এসেছি। মানে বাস্তবে যা ঘটে ঘটুক, নাটকের বাস্তবে নয়। ব্যাপারটা ঘটেছে সূচির মতো ধর্মপরায়ণা মেয়েকে ছেড়ে ওই নায়িকা যতই রোমান্টিক হোক, ওর সঙ্গে মিলনে আপত্তি হবে, অন্তত এদেশে হবে। সূচিকে আপনি দজ্জাল করুন, আর নাটকের জন্য এটি হওয়া উচিত। সুচির পাঠের জন্য অন্য লোক দেখো, পাওয়া যাবে। মালবিকা করবো আমি। সবই বুঝলাম, কিন্তু কিন্তু কি? বাবুল বাবু যে আমার দিকে চেয়ে আছে। বুঝলাম না। তুমি কি অলকাকে জবাব দেবে বলছো? ভেবে দেখতে হবে। না না, সেটা ভারী অন্যায় হবে। অন্যায় হবে কেন? অন্তত আমার তো তাই মনে হয়। কুমার বাহাদুর সেদিনে একটা কথা ঠিকই বলেছিলেন, অলকা পারেনি বটে, কিন্তু আমার নাটকও তো ফেল করেছে। ধন্যবাদ। মাস্টারমশাই, আপনি কি বলেন? আমি তুমি বলেছো তার উপর কোনো কথাই নেই। ও থাকবে। নাচ গানের পার তো কতই রয়েছে। মোহিনীমা শ্রীকৃষ্ণ ওকে মানাবেও ভালো, কিন্তু গন্ধর্ব কন্যা বন্ধ করে দেবে? কি যেন মনের মধ্যে কোথাও একটা কাঁটার মতো বিঁধছে। নাটক তো অনেকেই লিখেছি, কিন্তু গন্ধর্ব কন্যার মতো কোনোটা মার খায়নি। আর সবচেয়ে বড় কথা হলো, প্রথমে যখন একটা বাধা পড়লো, ওটা করতেও আর মন চাইছে না। আমার মনে হয় যে প্রবীর পতন, সতী তুলসী দিয়ে যখন আমাদের ভাগ্য খুলেছে, তখন ওগুলোই আরো ভালো করে করা যাবে। একটু ভেবে দেখো। আমি জানি মঞ্জুরি, তোমার মনে লাগবে। গন্ধর্ব কন্যার উপর আমাদের যত দুর্বলতাই থাক, জনসাধারণ তো মেনে নিল না। কিন্তু নতুন নাটক তো চাই। সেই নতুন একটা কিছু ভাবতে হবে।
খারাপ করে না। পরাজয় আছে বলে তো জয়ের স্বাদ বুঝতে পারা যায়। কি আছে, আবার একটা নতুন নাটক লিখবো। হ্যাঁ, এখন ঢেলে সাজাচ্ছে, বন্ধ করে দেওয়াই ভালো। এতে মন খারাপের কি আছে? মালবিকার পাঠটা আমার করার খুব ইচ্ছে ছিল। ওটা তো আমি এখনো নিঃস্ব হয়ে যাইনি মঞ্জুরি। ওর চেয়ে অনেক ভালো পাঠ আমি তোমার জন্য লিখে দেবো। মনে রেখো, কথা দিলে কিন্তু। God save thee, my lord and proprietress. সত্য বলতে কি আমি খুব চিন্তিত ছিলাম। কাল ক্রাইং মুখ করে অলকা আমাকে বললো আমাকে ছাড়িয়ে দিলে বড় মুশকিলে পড়ে যাবো বাবুলদা। মানে আমাদের সংসার মাই লর্ড, ওর ফাদার মাদার ওর রোজগারের দিকে তাকিয়ে আছে। আপনি ওকে বিয়ে করুন না। ল্যাজ যদি কুকুরকে চালাতো তাহলে কুকুরের কি অবস্থা হতো ম্যাডাম। সমস্যা সমাধানের জন্য আমি ল্যাজ থেকে ছাঁটাই করে দিয়েছি। আই এম এ ল্যাজ কাটা জীব। ল্যাজ জুড়ে ফেঁকা আমার পোষাবে না। চিন্তার কিচ্ছু নেই, ও মেয়ে আপনার প্রবলেম আপনি সলভ করবে। হ্রদবক্ষে জলরাশি যথা, বাঁধ ভেঙে নামে সমতলে। সব ক্ষেত্রে সত্য নয় দেব। ব্রহ্মপুত্রে মুক্তি দিতে পরশুরামের ভীম কুঠারেরও হয় প্রয়োজন। আমার কথায় কিছু মনে করবেন না ম্যাডাম। বাবুল বোর ফাঁড়, আর ফাঁড় মানে বাঁচাল। আসি মাই লর্ড। মাইলরকে দেখছি না। উনি ছাতে, আপনারা যান। সিনা কাটা চেয়ার দিয়ে। আমাকে কিন্তু এখনো আপনি বলা ছাড়েননি। ও, আপনি বলে ফেলেছি না, ভুল হয়ে গেছে ভাই। এই মালাটা আপনার জন্য এনেছিলাম। বাহ বাবা, ভারী সুন্দর। গোলাপটা কার জন্য? কর্তার জন্য। ওকে দিয়ে দেবেন। তুমি নিজ হাতে দিও, খুশি হবে। আজকে ওর মেজাজটা ভালো নেই। মেজাজ ভালো নেই? মাইলরের মেজাজ ভালো নেই? বাবুল বসে থাকতে? আপনি কিছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি মেজাজটা একেবারে উড়োজাহাজ বানিয়ে দিচ্ছি। মালাটা খোপায় পরিয়ে দিই। হ্যাঁ, তুমি কিন্তু ভারী সুন্দর সাজতে পারো। মেকআপের কাজ আমি জানি, শিখেছিলাম। যাত্রা দিলে আসা তোমার উচিত হয়নি। মানে এত জেনে শুনে কি করব, চেষ্টা তো কম করিনি। কিন্তু পয়সা কই? যাত্রা দলের এই চাকরিটা পেয়ে বেঁচে গেলাম। আমাদের অবস্থা তো জানেন না। হ্যাঁ, বাবু বলছিলেন। চল ভেতরে চল, বসো। একটা কথা জিজ্ঞেস করবো? তুমি বাবুকে ভালোবাসো? এতে লজ্জার কি আছে? জানি না, জিজ্ঞেস করলাম বলে কিছু মনে করো না। একটা কথা মনে রেখো, বড় পিছলে পথ। জানি, আমি নিজেকে বাঁচিয়ে চলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর সঙ্গে দেখা করে এসো। এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাবুল বাবু নিশ্চয়ই তোমাকে সব কথা বলেছে। যে মোহিনী মায়া শ্রীকৃষ্ণের পাঠটা ভালো করে দেখে নিও। মালবিকা? না, ওটা এখন থাক। গন্ধর্ব কন্যা আপাতত বন্ধ থাকছে। আমার জন্য বড় শক্ত পাঠ, আরো দিন কতক না গেলে তুমি তো পাঠ করতে পারবে না। আর আমি ভুলে গেছিলাম যে তুমি মঞ্জুরি নও। আমি পারবো, আমাকে আর একবার সুযোগ দিয়ে দেখুন। নিশ্চয়ই পারবে। এই যে জেদটা চেপে গেছে, এটাই তো চাই। এরপরে দেখবে তুমি কত ভালো অভিনয় করছো। গন্ধর্ব কন্যা পরে করা যাবে, কেমন?
এ কি? আপনার কাছে আমার অভিনয় দীক্ষা, তাই। এই সব কিন্তু মঞ্জুরির প্রাপ্য। মঞ্জুরি অপেরার প্রাণ, আমি নই, মঞ্জুরি। আর মঞ্জুরির গাঁথা মালায় আমরা সবাই এক একটি ফুল। আমি একটা মালা দিয়ে ওকে শ্রদ্ধা জানিয়ে এসেছি, আর এই ফুলটা এনেছি আপনার জন্য। কিন্তু ফুলটা গোলাপ কেন? এটা বাবুলকে দিলেই পারতে। অলকার জেদ চড়ে গেছে। আমার মনে হয় এবার ওর অভিনয় খুলবে, নিশ্চয়ই খুলবে। সেদিন কেমন যেন নার্ভাস হয়ে গিয়েছিলাম, ভীষণ লজ্জা করছিল। কেন লজ্জা? কিসের লজ্জা? এটা অভিনয়, সব মিথ্যে। অভিনয় লজ্জা, ঘৃণা, ভয় এ তিন থাকতে নয়। অভিনয় কখনো দেবী সাজতে হবে, কখনো দানবী সাজতে হবে। পারলে তুমি অ্যাক্ট্রেস। আমাদের মঞ্জুরি দেবীকে দেখবে, তাহলে শিখতে পারবে। পারবে পারবে, ও নিশ্চয়ই পারবে। আমরা ভুলে গিয়েছিলাম যে যাত্রা দলে ও একেবারে নতুন। আসরের চারদিকে মানুষ সবাই তোমার দিকে তাকিয়ে আছে। চারপাশের এই হাজার হাজার মানুষকে তোমার অভিনয় দিয়ে বশ করতে হবে, আর এইটি হবে তোমার প্রতিদিনের পরীক্ষা। আমাদের কণ্ঠমশাই বলতেন, ঘুরে ঘুরে বাবা ঘুরে ঘুরে, তাও তালে তালে। যাত্রার আসরে গাওনা করতে হলে চারদিকে চারটে মুখ চাই, চতুর্মুখ ব্রহ্মা হতে হবে। মঞ্জুরিকে আবার বলবেন না যে শরীর খারাপ নিয়ে অভিনয় করছে, তাহলে বকাবকি করবে আবার।
কেমন লাগলো বললেন না তো? কি হলো? কি হলো? বসে বসে বসে, কি হলো? হ্যাঁ, একটু লাগছিল। এখন কেমন বোধ করছে? বলো কেমন বোধ করছে এখন? অঞ্জলি, শুয়ে পড়ো, এখন অনেকটা আরাম বোধ করছে। তুমি ঘুমো তো, আমাকে লুকিয়ে ওষুধ খেয়ে অভিনয় নাই করতে। ভেবো। আচ্ছা বাবুলদা, তুমি আমার পাশে না বসে? ওরে বাবা রে, সুন্দরী মেয়েদের পাশে বসতে আমার খুব ভয় করে। সুন্দরী বলে বলে ধন্যবাদ। ওটা বনিতা ছেড়ে আসলে কি বলতে চাও বলো তো? কর্তাকে বলে আমাকে আগাম 200 টাকা পাইয়ে দিতে হবে। সে আই ওয়ান্ট। তাহলে তুমি দাও। কেন? আমি কি কাবলিওয়ালা? পুজোর আগে টাকা না পেলে পাওনাদাররা বাড়ি বয়ে এসে অপমান করে যাবে। বাট বাবুল ঘোষ ক্যাকখালির জমিদার। তুমি যদি হোয়াট? সামনে কেন? তুমি যদি আমাকে বিয়ে করতে, তাহলে মাই খোদা, সত্যি বলছি, তাহলে দুজনে মিলে একটা যাত্রার দল খুলতাম। স্কাই ফ্লাওয়ার? তার চেয়ে একটা মাইলটকে বলে তোমাকে টাকা পাইয়ে দেওয়া অনেক সোজা। যাত্রার দল আমি খুলবই, তুমি দেখে নিও। দেন ক্যাচ রিতু বাবু। পুজোর আগে সবাই তো কিছু কিছু চাইবে, না করবেন কেমন করে? দিয়ে দেবেন। দাদন কাকে কাকে দেব? যোগা মাস্টার তো নেবেই, আর শোভাদিও বলছিল। আমার মনে হয় সবাই কিছু কিছু নেবে। ওই আশা বংশী ওরাও আমায় ধরেছিল, তা ছাড়বে না কেউই। আরে এসো এসো এসো। মাই লর্ড, ডাউনস্টেয়ার। বডি ফিট? একদম ফিট। হ্যাঁ, ভালো কথা। এই ভদ্রলোক অলকার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছেন। ওয়েটিং ফর অলকা? ওয়াই? বলছি, হ্যাঁ, এই যে গোপাল বাবু, আপনি যা ভালো বোঝেন তাই করুন, আমাকে আর জিজ্ঞেস করবার দরকার নেই। আচ্ছা, আগে আমি তাহলে অফিসে চলি, ওরা আবার সব অফিসে বসে আছে। আসুন, বসো বাবু। অলকা, এই ভদ্রলোক সেদিন কারখানায় তোমার নাচ দেখেছিলেন, খুব ভালো লেগেছিল। তা এখন ব্যাপারটা হচ্ছে যে ইনি একটা পৌরাণিক ছবিতে দুটো নাচের জন্য তোমাকে নিতে চান। তা তোমার কোনো আপত্তি নেই তো? মেয়েদের পেটে খিদে মুখে লাজ, মাই লর্ড। মুখ থেকে বুঝতে পারছেন না? তাহলে আপনি ওর সঙ্গে কথা বলে সব ঠিক করে নিন।
চলো রে দিলদার, আমরা একটু ওপরে গিয়ে বসি। অলকা, তুমি ওর সঙ্গে কথা বলে উপরে চলে এসো। হ্যাঁ, আচ্ছা। লেকিন আপনার বাতটা তো আমি জানতে পারলাম না। কোন বাতের কথা বলছেন? ও না না, ওটা আমাকে একটু চিন্তা করে দেখতে হবে। চান্স ছাড়বেন না, ফার্স্ট চান্সে একদম হিরো। একটু ভেবে দেখবেন। হিরোর কাজের জন্য অবশ্য আরো দু একজন আমাকে বলেছেন। মানে নিজের দল, বুঝতেই তো পারছেন, অনেক দায়িত্ব কাঁধে। যাই হোক, আপনি যখন বলছেন আমি একটু ভেবে দেখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলি, নমস্কার। চলো। আমি একটা কন্ট্রাক্ট করিয়ে নিতে চাই। কত দেবেন বলুন? কত লিবেন আপনি বলুন। 500। तब 600। बस डन। তাহলে দিলদার, শ্রীমতী অলকা যে তোমাকে ছাড়িয়ে বেরিয়ে চলে গেল। वो तो हबी माय लॉर्ड। আমি যে চিরজীবন লাস্ট বেঞ্চের ছাত্র। কিন্তু আমি যে লাস্ট বেঞ্চের ছাত্রদের পাস করাতে চাই। হবে না মাই লর্ড। কেন হবে না? কেন? গাধা পিটিয়ে কখনো ঘোড়া হয়? কে গাধাটা? কে? আমি। আপনি? আপনি তো বাবুল বাবু। আপনার মুখে বাবুর বাবু শুনলে কেন যেন নিজেকে আমি ঠিক চিনতে পারি না। কেন? আমি একটা ভ্যাগাবন্ড লোফার, আমি বাবুল অনলি। আপনি দয়া করে আমাকে শুধু বাবুল বলবেন। কেন, আপনার কেউ নেই? আছে, তবে ও থেকেও নেই। কন্ট্রাক্ট হলো? হ্যাঁ। অ্যাডভান্স করেছে? হ্যাঁ, 200। যা বাঁচা গেল। কেন? ও আসলে এখানে অ্যাডভান্স চাইতে এসেছিল। ও তাই নাকি? আরে বাবার খুব অসুখ, তাছাড়া পুজোর আগে। কত লাগবে? 200। আরে টাকা তো পেলে। ও তুমি বুঝবে না বাবুলদা। ঠিক আছে, তুমি নিয়ে যেও। এখন অফিস যেতে হবে না, রসিদটা পরে সই করে দিও। দিলদার। মাই লর্ড। একটু হবে নাকি? তৃষ্ণা কিন্তু তোমার বড্ড বেড়ে যাচ্ছে। অনন্ত অনন্ত এ তৃষ্ণাম। হ্যাঁ, জলের তৃষ্ণা মেটে, কিন্তু এই যে মরিচিকার তৃষ্ণা। বলেছ ঠিকই। তৃষ্ণা এগোয়, মরিচিকা পেছোয়। তৃষ্ণা থামে, মরিচিকাও থামে। আবার তৃষ্ণা পিছোয়, মরিচিকা এগোয়। ডাক। শুনছো? এবার একটু ঘুমিয়ে নাও, আবার তো রাত জাগতে হবে। এদের এখানে থাকার ব্যাপারটা কেমন যেন বেকায়দা। তোমার তো অভ্যেস নেই। তোমারও কি আছে নাকি? ও দীপালি, ভর দুপুর বেলায় তোর দামড়া তোকে বাঁশি বাজিয়ে ডাকছে। চলো যা, আমরা চোখ বুঝিয়ে থাকবো। যা, মাস্টার মশাই বুকেও চিতা জ্বলছে। যাও, জলপটি দিয়ে এসো। সে বয়স কি আর আছে ভাই, সব রস শুকিয়ে গেছে। একটু ধার দেবো? কেন, রস বেশি হয়েছে বুঝি? না, পরের দিনে তোমার ছটফটানি দেখে মনে হচ্ছে। কেন, তোর জন্য তো সে মৃত্যুদের ছড়াটাকে কে বলতে হয়েছিল? এই কটা দিনের জন্য ওকে একটু ছেড়ে দাও বাবা। বলছে সে মুন্সিতে তোর আঁচল ধরে বসেছিল। আশোভাদি, তোমার পেটে কোনো কথা থাকে না। 5 জনের সামনে হাঁড়ি খুলে বসা তোমার অভ্যেস। এখানে 5 জনটা কে আছে লাশুনি? বলে কে ধোয়া তুলসী পাতা? তুমি থামবে? কর্তা, মাস্টারমশাই আর বাবুল বাবুকে প্যাকেট 3টে দিবি। হ্যাঁ, আর রমণী বাবু আর নাটু বাবুকে 5টা করে সিগারেট দিবি। আর বাজনদারদের 8টা করে বিড়ি, আর সবাইকে 10টা করে বিড়ি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কেমন হলো
চোখে কাজল টানা। আয়না তো সামনে রয়েছে। না 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 কাচের ছায়ায় সুন্দরী যে দেখতে তো মুখ চায় না। না 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 কাচের ছায়ায় সুন্দরী যে দেখতে তো মুখ চায় না। চোখ যে বনে দেখতে রূপ চাই যে মনে রয় না। আড়াল থেকে চপলাকে তাই মনে না মানা। কেমন হলো ডাগর চোখে, কেমন হলো ডাগর চোখে কাজল টানা। একটু সবর কর, তোর নাগর আসছে। নাগর নাগর কোথায় এই নগরে কাউকে যে মনে চায় না। নাগর কোথায় এই নগরে কাউকে যে মনে চায় না। লক্ষ হীরা রাখতে যে মন লক্ষ টাকার গয়না। সকালো সবই আছে জানা। কেমন হলো ডাগর চোখে, কেমন হলো ডাগর চোখে কাজল টানা। কেমন হলো ডাগর চোখে কাজল টানা। ও সখী আয় নিয়ে আয়, ও সখী আয় নিয়ে আয় বেগমবাহার আয়না খানা। কেমন হলো ডাগর চোখে কাজল টানা। লক্ষ্য হীরাই বটে। सत्यानाश हो गया महाराज, सत्यानाश हो गया। কি হলো কি? আমি একটু তো সামনে মুখের সামনে দাঁড়িয়ে ইয়ে করছি। বিগ ব্রাদার, আমি একটু পর্দা সরিয়ে দেখলাম কিনা আসলে এবার ম্যান 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 খালি মাথা খালি মাথা। আমি নিখাত পাঠ ভুলে যাবো। ঘাবড়াও না। আচ্ছা তাহলে গুরু একটু পায়ের ধুলো লেগ ডাস্টে নিয়ে রাখি। তোমার এত সাজ দেখবে কে ভাই? কেন সাহেবরা, মালকাটারা, কয়লা বাবুরা? তোরা কেন আরো আছে। কে? কার কথা বলছো তুমি? ভেবেই দেখ না, সেদিন নাচের পর উনি কার সামনে চোখ ধাঁধিয়ে দাঁড়িয়েছিলেন। তুমি কার কথা বলছো? গোরা বাবু মানে কর্তা? শোভাদি। হ্যাঁ হ্যাঁ সব জানি, চোখ কানটা বন্ধ করে থাকে না, দেয়ালেরও কান আছে, আমি সবই দেখেছি। তুমি কিছু মনে করো না ভাই, শোভাদির এই স্বভাব। যা মুখে আসবেন উনি তাই বলবেন। দূর, ঠাট্টা করে বলেছেন। না সেজে না, আমার পাট এসে গেল। নিজে যেমন সবাইকে তেমনি মনে করেন, নিজে সব করেন কিনা তোমার সময় কে বা জানে। এক নামে মুক্তি পায় নরে, এ বিশ্বাস হৃদে যেই ধরে, এ ভবসাগর গোষ্পদ সমানতা। এ ব্রাহ্মণ অসামান্য বিশ্বাস তোমার, নিজার হিতকারী তার কি বা ডর। রণে বনে দুর্গমে সে তরে। রে শিওনা, অলকাকে ডাকতো। ওগুলো তোর নিত্য নতুন ঢং, বালাই বালাই ছাই মুখে তোর, এটি আবার রং। আমার কথা বলবি যদি আর চলে যাব তোর সোহাগের মুখে দিয়ে খা। তোর মনের মুখে নুড়ো জ্বালি মন নিয়ে তুই থাক, আর কি খুঁজে পাওনি সোহাগ, এমন সোহাগ রাখ। অলকা দিদিমণি তো কাঁদতেছে। কাঁদছে? হ্যাঁ। দূরে ক্ষীণ স্বরে কাঁদে কে রমণ। ওই শোনো অলকা, যাও তাড়াতাড়ি দেখো কোথা প্রাণেশ্বর মামা। ওই শোনো, ওই শোনো, কোনো কোনো ওঠে মৃদুর, কেন কাঁদে অন্তর আমার। আসুন। কি হল? মন না বোঝাতে পারি। কি হয়েছে? কি বিড়ম্বনা, প্রাণনাথ কেন রইল? চলো যাই দেখি।
কি হয়েছে? কি চোখে যেন কি পড়েছে। দেখে 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 চোখটা, দেখে এই চোখটা। কিছু দেখছিল তো অলকা? কিছু না। ছায়া। উত্তরটা পেলাম না তো। উত্তরটা পরে দেব। অলকা, অলকা আজ কিন্তু ভয় পেও না, বাইরে অনেক লোকের ভিড়, তৈরি হয় না। কারে ভয়? জাহ্নবী সহায়, সরিয়ে জাহ্নবী পথ প্রবেশ সমরে, পাণ্ডব সহায় যদি যুঝে পুরন্দর, তবু জয় হইবে সমর। গভীর গর্জনে মাতৃনাম উচ্চারি বদনে, চতুরঙ্গ দলে দেহহারা, শত্রু শিরে পড়ুক ঝঞ্ঝনা। অগ্নিময় বাণ বরিশনে দহ শত্রু গণে, পাণ্ডবে চিনিবে মহাকীর্তি। Great heroic lady. Yes, Babu, but let me see the show myself. Wonderful acting, wonderful. Yes, extraordinary. যাও যাও, প্রবেশ হবে, গল্প খল্প করো ফাল্গুনি, যাও শীঘ্র, আজ্ঞা জাহ্নবী। জয় জয় সতীপতি, পাণ্ডবের গল্প করিব এখনি। আজিকার মতো রণ হলো অবসান। দেখি দেখি কোথা হতে যন্ত্রধ্বনি ওঠে সমধুর। মরি মরি, বিদ্যুৎ ঝলক সমা কে ওই রমণী? কে রমণী? কোথায় গেল? কোথায় লুকালো? অনুকালে খুঁজে পাওয়া যাচ্ছে না, রেখে চলে গেল নাকি? তাহলে তো কেলেঙ্কারি হবে দেখছি। তাহলে কে? কে তুমি? ছুঁয়ো না, দেখো চেনো কি চেনো না তাই বলো না, না ছুঁয়ো না ছি ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না। কুহেলি ছায়া আমি আলিয়া নানা, কুহেলি ছায়া চকিতে হরিণী আমি, নাই ছলো না ছলো না ছলো না ছলো না, না 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 ছুঁয়ো না ছি ছুঁয়ো না, দেখো চেনো কি চেনো না তাই বলো না, না না ছুঁয়ো না ছি ছুঁয়ো না। ওকে আমার সাজবার হুকুম কে দিয়েছে? ছি ছি ছি, তুমি দাঁড়িয়ে দেখছো কি? মেয়ে হয়ে দাঁড়িয়ে দেখতে লজ্জা করে তোমাদের? নয়নে নয়ন লেগে মন যদি পুড়ে যায়, কি হবে উপায় সখা, কি হবে উপায়? ক্লান্ত চরণ
চলো না চলো না চলো না চলো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছি ছুঁয়ো না দেখো চেনো কি চেনো না তাই বলো না 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 ছুঁয়ো না ছি ছুঁয়ো না That's wonderful. ও বাবা, তোমাকে এমন করে সাজতে কে বলেছে? মোহিনী মায়ের রূপ দেবে বলে এমন সাজবে যে তোমাকে বিবস্ত্রা বলে মনে হবে? মেকআপ করার আগে জিজ্ঞেস করে নাওনি কেন? মোহিনী মায়ের সাজ এরকম হয় উচিত মনে হয়েছিল। দেবতাদের পাঠানো মোহিনী মায়া যুদ্ধের সময় সংযমী প্রবীরকে ভুলাবে, এরকম সাজ না সাজলে প্রবীরকে ভুলানো কি সম্ভব? তুমি কি সত্যি প্রবীরের মন ভোলাবার জন্য এমন সেজেছিলে, না প্রবীর যে সেজেছিল তাকে ভোলাতে চেয়েছিলে? অশ্লীল ভাবে সাজবার হুকুম কে দিয়েছে? তুমি কি আমার কাছে জবাব দিয়ে চাইছো? জানি না, তবে ও আজ বড় অদ্ভুত অভিনয় করেছে। অদ্ভুত না হয় ভূতি হতো, তাই বলে কি বেহাপনা করতে হবে? আর এটাকে তুমি অভিনয় বলো? আমি কেন, সভা শুধু সবাই বলছে, শুনতে পাওনি উল্লাস আর হাততালি? এটা অভিনয়ের জন্য নয়, মানুষের আদিম রিপুগুলোকে খুঁচিয়ে জাগিয়ে দিয়ে চলকা, একে অভিনয় বলে। মিথ্যে উত্তেজিত হয়ে না মঞ্জুরি, এরপরে তোমার সিন। এরপরে কেন অভিনয় করা যায়? শুনতে পাচ্ছ না চিৎকার? আসলে পরিবেশটাই তো নষ্ট করে দিয়ে এসছে। ওরা এখন চায় তোমাদের সস্তা বেতন। কি বলছো? এটা নিছক তোমার জেলাসি। কি বললে? মাহিষ্যতি কুলবধূ, বীরশ্রেষ্ঠ প্রবীর প্রেয়সী, ক্ষত্রিয় নন্দিনী, নানে অঞ্চল চাপি কাতর ক্রন্দন, ধর্ম নয় তব সাজে না কত, তুই বীরাঙ্গনা। কিসের ক্রন্দন? কেন এ ক্রন্দন তোর? ফেরেনি প্রবীর? আয় মোর সাথে, এই দেখ হাতে মোর খরতর বাড়ি, এই দেখ বক্ষে মোর জন্ম বাঁধিয়াছি, চলিয়াছি রণক্ষেত্রে। বাঘিনী থাকিতে বেঁচে তার সাধ্য বধ করে শাবকে তাহার। নরব্যাঘ্র প্রবীরের পত্নী যদি সত্য তুই, তবে তুইও বাঘিনী। তোর কণ্ঠে সাজে না ক্রন্দন? ক্রুদ্ধ কণ্ঠে মরণ হুঙ্কারে কম্পিত করিয়া চারিদিক, বাগ্ন খর শান্তি পান লইয়া আয়, আয় মোর সাথে। অদ্ভুত, আশ্চর্য মোড় ঘুরে দিয়েছে। আমাকে বেটারা সব বেড়াল ডাকছিল। নমস্য উনি আশ্চর্য এলেন দেখালেন বটে। এমনি করে শোধ নিতে হয়, বুঝলে? কণ্ঠমশাই নিয়েছিলেন সেবারে লাভপুরেতে। আজ মঞ্জুরির ধ্যান এসে গিয়েছিল। মাঝে মাঝে এমন হয়, কখন কেমন করে কবে কোন অভিনয়ে ধ্যান লেগে যাবে কেউ জানতেই পারে না। বিগ ব্রাদার, একটা বিগ ডোজ। ঢেলে নাও লিটল ব্রাদার, মাই লর্ডকেও একটু দিও। না থাক। খান খান। মনে আগুন ধরেছে, নেশা না করলে রাত্রে ঘুম হবে না। আর থাক। না না, জলপানির পয়সা আপনাদের দিতেই হবে। নাগপুকুর খাওয়াচ্ছে তো আপনাদেরকে, আপনাদের দিতেই হবে। ঠিক আছে, ভালো অভিনয় হয়েছে বলে নায়ক পক্ষ খাওয়াচ্ছে, তা দলের লোকের তো খাওয়া নিয়ে কথা, তাই এরা আগে জলপানি দাবি করছে। জলপানি ওদের পাওনা, নায়ক পক্ষ যদি না খাওয়াতো জলপানি ওরা পেতই। মঞ্জুরি কোথায়? উনি তো চলে গেলেন, বললেন শরীরটা ভালো নেই। দিয়ে দেবেন জলপাই। কিন্তু দলের লাভ লোকসানের কথাটাও তো ভাবতে হবে। पूरा बाबू पूरा जवान हीरो साथी अब तो नाम
और ऐसा खपसूरा फीलिंग अरे हमारे धमकाने की होवे वही लोग को धमक मार নন্দন तो अपने स्वामी को टाइट करो শুন নন্দন তুই যেমন আছিস তেমনি থাকবি যা বাবুকে ডেকে দে ওদের জলপানির পয়সা দিয়ে দিন উনি যখন বলেছেন সে কথা আমাকে জিজ্ঞেস করতে আসা আপনাদের উচিত হয়নি বিগ ব্রাদার অত ভাববেন না ভেবে কোনো লাভ নেই তুমি জানো না লক্ষ্য করনি আমি জানি লক্ষ্য করেছি সব সব বাট আপনি অলকাকে জানেন না সে খেতে বসে কখনো রাগ করে না রাগ করে কখনো খাওয়া বন্ধ করে না আর পয়সা দিলে কখনো না বলে না অ্যান্ড মুখের রং লিপস্টিক মাখতে কখনো ভুলে না সব জানি সব জানি বিগ ব্রাদার সব খেয়েছো না খাওনি কেন তুমিও তো খাওনি আমার খেতে ইচ্ছে নেই আমারও রাগ করে খাওনি বিরক্ত করো না ঘুমাও কি হলো আলোকা শুয়ে পড়ো রাত অনেক হলো আপনারা ঘুমান আমার জন্য ভাববেন না দুঃখ করে কি হবে ভাই সকলের কাছে একটু একটু গোলমাল হয়ে থাকে কেন যে এখানে এলাম বাবুলদাই আমাকে এই প্যাচে ফেললো সিনেমা থিয়েটারে একটু একটু চেষ্টা করছিলাম প্রথমে হয়তো পয়সা পেতাম না কিন্তু এই যে কদুচ্ছ ব্যাপার এখানে থাকা অসম্ভব তা মেয়ে কে তোমাকে বেঁধে রেখেছে যেখানে যেতে ইচ্ছা হয় যাও না কেউ বাধা দেবে না তো আমি মঞ্জুরিকে বলবো খন চুক্তি ছিঁড়ে ফেলবে শোভাদি এই রাত দুপুরে আবার ঝগড়া বাঁধেও না তোমার কি তুমি ঘুমো না সিনেমা থিয়েটার সব ঘোরা হয়ে গেছে আমি সবই শুনেছি